প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি গণেশচন্দ্র চক্রবর্তী। তোমরা বোর্ডে খেয়াল করে দেখো, আজকের ক্লাস হলো নবম এবং দশম শ্রেণীর বিষয় গণিতের পরিমিতি চ্যাপ্টারে আমরা অঙ্ক করব। সেখানে পরিমিতি হলো 16.1 অনুশীলনীর আমি দুইটা প্রশ্ন এখানে লিখেছি, 1 নম্বর আর 5 নম্বর। এই দুইটা আজকে আমি তোমাদের সমাধান করতে চেষ্টা করবো। আগে আমি সূত্রগুলি বুঝিয়েছিলাম, তোমরা হয়তো খেয়াল করে থাকবে। আশা করি তোমরা বই খাতা নিয়ে বসবে, দেখবে, বুঝতে চেষ্টা করবে। এখন তোমার প্রথম প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমরা তো সমকোণী ত্রিভুজ তো জানে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। দেখো আমি ছোট্ট করে একটা চিত্র এঁকেছি। এখানে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, যে অতিভুজ হলো এটা 25 মিটার, আর অপর দুইটা বাহু, একটা তো এটাকে লম্ব ধরলে এটা হবে ভূমি। তো একটি অপরটির 4/3 অংশ, একটা যদি আমি এক্স ধরি তাহলে অপরটা হবে 4/3 এক্স। তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। অতিভুজ 25 মিটার, একটি অপরটির 4/3 অংশ। মনে করি একটি বাহুর দৈর্ঘ্য এক্স। তোমরা খেয়াল করো, মনে করি একটি বাহুর দৈর্ঘ্য এক্স, একক হবে মিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য 4/3 অংশ, 3/4 এক্স মিটার। দেওয়া আছে অতিভুজ 25 মিটার। অপর দুইটা বাহু, একটা যদি তুমি লম্ব ধরো আরেকটা ভূমি, বা একটার ভূমি ধরলে আরেকটা হবে লম্ব। যাই হোক, অপর দুইটা বাহু, একটা এক্স ধরছি, একটা হবে 3x/4, আর অতিভুজ দেওয়া আছে 25 মিটার। দেওয়া আছে অতিভুজ কত? 25 মিটার। দেওয়া আছে অতিভুজ 25 মিটার। তোমরা জানো সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, যেটাকে পিথাগোরাস দিয়েছিল। সেই পিথাগোরাস সূত্র প্রয়োগ করে আমরা এক্সের মানটা বের করব। পিথাগোরাসের সূত্রটা কি? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে অতিভুজের বর্গক্ষেত্র 25, অপর দুইটা বাহু, একটা এক্স আর একটা হলো 3x/4। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটি বাই এক্স, অপরটি 3x/4। তাহলে কি লিখবো? x² প্লাস 3x/4 হোল স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। অতিভুজ কত? 25, তার স্কোয়ার। দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র x², আর একটা হলো 3/4x হোল স্কোয়ার = 25²। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এখন আমরা এটা সমাধান করব। x² প্লাস 3 এর বর্গ হলো 9, x এর বর্গ x², 4 এর বর্গ 16 16, 25 এর বর্গ 625। এখন আমরা লসাগু করব। লসাগু যোগ বিয়োগ করে আমরা এক্সের মানটা সহজেই বের করতে পারবো। তার লসাগু কত? 16। এটা হবো
So 16x² প্লাস 16 এখানে অবশ্যই তো 9x² সমান 625 বা আর গুণন এখানে 1 এটার সাথে উপরটা গুণ হবে আর 16 সাথে গুণ হবে এটা। তো এখানে 16x² প্লাস 9x² মোট হলে 25x²। 25x² সমান 16 গুণ 625 আমরা এখন এইদিকে লিখব বা x² সমান 16 গুণ 625 বাই 25 বা x² সমান তোমরা জানো 625কে 25 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 25 হবে। 25 এর 16 গুণ করলে হবে 400। কত হবে? 400 হবে। কত হবে? 400। 625কে 25 দ্বারা ভাগ করলে হবে 25, 25 দ্বারা 16 গুণ করলে হবে 400 বা x √400। সুতরাং x তোমরা জানো 400 এর বর্গমূল হলো 20। 400 তার বর্গমূল হলো 20। তাহলে আমরা x একটা পেলাম। x হলো কি একটি বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য 4/3x। x এর মান এখানে বসিয়ে দেব। সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য কত? 3/4x। x এর জায়গায় আমরা কত বসাবো? 20 বসাবো। 3/4 গুণ x। x কত? 20 মিটার সমান 20 দ্বারা 20কে 4 দ্বারা ভাগ করলে 5, 3 × 15, 15 মিটার। তাহলে কত পেলাম? একটা 20 মিটার, একটা হলো 15 মিটার। তো আমরা লিখতে পারি সুতরাং সমকোণের ত্রিভুজটির বাহু দুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। তোমরা আশা করি বুঝতে পারবে। এখানে জটিলতার কিছুই নেই। এখানে শুধু পিথাগোরাসের উপপাদ্যটা আছে, অতিভুজের বর্গত অপর দুই বাহুর বর্গত সমষ্টি সমান। তারপর আমরা সরল করেছি। সরল করে এখানে একটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য পেয়েছি 15 মিটার। এখানে 3/4x, x এর মান 20, সেই জন্য 5 দিয়ে 20কে 4 দ্বারা ভাগ করলে হয় 5, 3 × 15 হয় 15। তো সমস্ত বাহু দৈর্ঘ্য একটা হলো 20 মিটার, একটা হলো 15 মিটার। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেছে। এইবার আমরা 2 নম্বরটা সমাধান করতে চেষ্টা করব।
5 নম্বর প্রশ্ন 19.16.1 এখানে 2 নম্বর, এখানে 5 নম্বর। 19.16.1 5 নম্বর। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা তো জানি একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান। একটি সমবাহু ত্রিভুজ, মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ, 3টা বাহুই সমান্তরাল এ। তোমাদেরকে আগেও আমি বলছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় 5, একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে মনে করি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হবে মিটার। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে তার ক্ষেত্রফল হবে √3/4a²। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল আগেও আমি একদিন তোমাদেরকে এটা আলোচনা করেছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4a² বর্গমিটার। এইবার দেখো খেয়াল করে, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তো ক্ষেত্রফল যদি 2 মিটার বাড়াই, তাহলে এটার যদি আমি 2 মিটার করে বাড়িয়ে দিই, তখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a+2। তখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আর এ থাকবে না, তখন কি হবে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a+2। যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আপনি 2 মিটার করে বাড়িয়ে দেই, তাহলে তার ক্ষেত্রফল হবে √3/4a² না হয়ে হবে a+2² প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে বাড়ালে এর ক্ষেত্রফল সমান √3/4, এর জাত হবে a+2 তার হোল² বর্গমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হবে √3/4a+2 হোল² বর্গমিটার। এতে দেখা গেল যে সার্বিকভাবে এই ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ আগের ক্ষেত্রফল থেকে বর্তমানে 2 মিটার বেড়ে গেলে ক্ষেত্রফল বেড়ে যায় 6√3। তোমরা জানো বাড়া বা কমা এটা বাইর করার জন্য আমরা বিয়োগ করে আমরা বের করি। বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে ধনাত্মক মান পাওয়া যাবে, যে এটা ধনাত্মক রাশি। তাহলে এখানে এইটার থেকে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি বিয়োগ করো তাহলে হবে কত? 6√3। পরের ক্ষেত্রফল বেড়ে যায়, তাহলে এটা বেশি এটা কম, তা এটা থেকে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করলে হবে 6√3। তার প্রশ্ন মতে কি √3/4a+2 হোল² মাইনাস √3/4a² কত বেড়ে যায়? 6√3। √3/4 কমন নাও, √3/4 কমন নিলে এখানে থাকে a+2 হোল² মাইনাস এখানে থাকে a² সমান 6√3। বাহ, এইটাই এই সঙ্গে √3/4টা যদি এখানে আসে তাহলে এখানে ভাগ হবে, ভাগ হলে ভগ্নাংশ রাশিটা লবডা হর হয়, হরডা লব হয়। এই 4টা যে উপরে গুণ হবে আর √3টা
এখানে হর হয়ে যাবে। তাহলে এ প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 6√3 গুণ উপরে যাবে 4, নিচে হবে √3, অর্থাৎ এখানে হরটা হয়েছে লব আর লবটা হয়েছে হর। বা এ প্লাস হোল স্কোয়ার তোমরা সবাই জানো, এ স্কোয়ার এ হলো এ, বি হলো 2, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু √3 ভাগ হইলে এখানে থাকে 4 6 24 24। তারপর এদিকে আসো, বা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকে এখানে 2 সাথে 2 গুণ করলে 4a 2 এর স্কোয়ার হলো 4 সমান 24, বা 4a ইকুয়াল টু 24 মাইনাস 4, বা 4a ইকুয়াল টু 20, বা a ইকুয়াল টু 20/4। সুতরাং a সমান 5, a সমান 5। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রশ্ন ছিল কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হলো 5 মিটার। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে এবার খেয়াল করো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, এই সূত্র পড়লে ঠিকমতো সঠিকভাবে বসিয়ে করতে পারলে এটাতে কোনো সমস্যা নাই। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 5 মিটার। তো আমি আজকে 2টি প্রশ্নের সমাধান করেছি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, বুঝতে চেষ্টা করবে। আগামী ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহলে আজকের মতো এখানেই এই অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করতে চাই। ধন্যবাদ তোমাদেরকে।